দাদা শুনছেন, থামুন একটু। আপনি নিজে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা আপনার ফ্যামিলিকেও বিধবা ভাতা পান, আপনার আত্মীয় স্বজন বা বাবা মা দাদা কেউ এমন আছেন যিনি এই ভাতা পান, তাহলে এই অন্তত গুরুত্বপূর্ণ ভিডিওটা শুধু আজ আপনাদের জন্যই বানানো হয়েছে। শুনুন দাদা, আপনি একদম স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। টানা 2 মাস ধরে আপনাদের যারা ভাতার টাকার জন্য হা করছিলেন, আজকের এই আপডেট আপনাদের সবার মুখে নিশ্চিত হাসি ফুটাবে। জনকল্যাণ বাংলার আজকের এই ধামাকাদার এপিসোড বা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালো। রাজ্য সরকারের তরফ থেকে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যাদের এতদিন ধরে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছিল তাদের জন্য চলে এলো বিরাট সুখবর। আজকাল থেকেই কিন্তু অনেকের মোবাইলে তাদের জন্য চলে এলো বিরাট সুখবর। আজ সকাল থেকেই কিন্তু অনেকের মোবাইলে টাকা ঢোকার SMS আসতে শুরু করেছে। আপনার কি ঢুকেছে? যদি না ঢুকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিন। কেন আমি পার্সোনালি আজকে সত্যি বলছি, আপনাদের আমি PDF দিয়ে দেবো। আপনার টাকা ঢুকবে কিনা আজকে আপনি দেখতে পাবেন, আপনার বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে কিনা আজকে আপনি প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন দাদা, স্কিপ করে যাবেন না, কিন্তু ভিডিওটাতে এমন কিছু আছে যা দেখলে আপনি মিস করবেন। তাই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এমন ভিডিওটার মধ্যে রয়েছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে জনকল্যাণ বাংলা এতদিন পর এতটা ভালো ভিডিও দিল। কোচবিহার, উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুরের মানুষের আপনারা তো গত কয়েকদিন ধরে আমাকে লাগাতার মেসেজ করে কমেন্ট করেছিলেন। মুর্শিদাবাদ, মালদা জেলা, বাঁকুড়া থেকেও একই প্রশ্ন বারবার আমার কাছে আসছিল, দাদা 2 মাস হয়ে গেল টাকা পাইনি, কবে ঢুকবে আমাদের অ্যাকাউন্টে? আপনাদের সেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আজ আমি বিস্তারিত আলোচনা করব। আজকে ঠিক কোন কোন জেলায় টাকা ঢুকলো আর একদম সঠিক খবর আপনাদের দেব। কারা কারা এই পেন্ডিং টাকাটা পাচ্ছেন সেটাও একদম পরিষ্কার করে বুঝিয়ে বলবো। তাই একটা কথাও মিস করবেন না, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। প্লিজ ভিডিওটা তো শেয়ার করুন, শেয়ার তো করুন, সাবস্ক্রাইবটা তো করুন। এত খাটনি করে আপনাদের জন্য ভিডিও নিয়েছি, এতটুকু করতে পারবেন না? চলুন শুরু করি। প্রথমেই বলে রাখি, আপনাদের সবার দুশ্চিন্তা এবার একেবারে দূর হতে চলেছে। সব থেকে বড় ব্রেকিং নিউজ, আজকের মেগা ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যাদের সব কাগজপত্র ঠিক ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। ব্যাংক থেকে SMS শুরু হতেই উপভোক্তাদের মধ্যে খুশির হাওয়া। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজ কোন কোন জেলায় পালা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটা জেলায় আজ ফান্ড রিলিজ করা হয়েছে। কোচবিহার ও মালদা জেলা বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যে টাকা পেয়েছেন। তবে হ্যাঁ, সবার অ্যাকাউন্টে কিন্তু একসাথেই বা একদিনে টাকা ঢুকছে না। অনেকেই বলেছে, দাদা আমার তো টাকা ঢুকছে না। বলছি ভিডিওটা পুরোটাই দেখুন, প্লিজ স্কিপ করবেন না। লট অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও টাকা ঢোকার খবর পাওয়া গেছে। বাঁকুড়া আর মুর্শিদাবাদ জেলার অনেক মানুষের অপেক্ষা আজ শেষ। তবে আপনার জেলায় যদি টাকা আজ না ঢুকে থাকে অযথা ঘাবড়াবেন না, আগামী 2-1 দিনের মধ্যেই বাকি সমস্ত পেন্ডিং অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সব থেকে বড় ব্রেকিং নিউজ, ভোটের আগেই কিন্তু এরকম ধামাকাদার নিউজ আসবে আমরাও চিন্তা করতে পারিনি। খুশির খবর বলে আমরা এটা মনে করছি। এবার আসি সব থেকে বড় প্রশ্নটাই, যেটা আপনারা সবাই বারবার জানতে চাইছেন। অনেকেই প্রশ্ন করছেন, দাদা তাহলে কি এবার এক ধাক্কায় অনেকটা টাকা ঢুকলো? অনেকেই প্রশ্ন করছেন 2 মাসের টাকা কি তাহলে একসাথে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, নাকি আগের মতোই সেই 1000 টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে? আজকের এই সমস্ত প্রশ্নই থাকছে আজকে আমার ভিডিওটাতে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন। অনেকেই মনে আশা ছিল হয়তো এবার সেই বহু প্রতীক্ষিত টাকা বৃদ্ধিটা হলো। অনেকেই ভাবছিলেন হয়তো বকেয়া মিললেই একসাথে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার কিন্তু আমি আপনাদের একদম সঠিক তথ্য পরিষ্কার করে এখানে জানিয়ে দিচ্ছি। অযথা কোনো গুজবে কান না দিয়ে বিভ্রান্ত না হয়ে বা আশা করে থাকবেন না। দেখুন, এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা ঢুকছে তারা কিন্তু প্রত্যেক মাসের আগের মতোই 1000 টাকা করেই পাচ্ছেন। অর্থাৎ বকেয়া 2 মাসের টাকায় একবারে একসাথে দেওয়া হচ্ছে না। আপাতত 1 মাসের পেন্ডিং টাকাই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। কিন্তু আর একটা সূত্র খবর আছে, সবাই বলতেছে, অনেকেই অনেক জেলা থেকে, বাঁকুড়িয়া পুরুলিয়া জেলা থেকে আমাদের মেসেজ করছে। একজন ভাই অনেকজন মেসেজ করে আমাদের ভর্তি করে দিয়েছে কমেন্ট বক্সে যে আমি তো 1500 টাকা পেলাম। তাহলে 1500 টাকা মানে তাই একেবারে 1500 টাকা তার বেশি টাকা ঢোকার খবরটা কিন্তু আপাতত সঠিক নয়। আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই দেখতে পারবেন 1000 টাকা ঢুকছে। তবে হ্যাঁ, একটা দারুণ খবর হলো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে, সেটা হলো নতুন করে ভাতার পরিমাণ কিন্তু খুব শীঘ্রই বাড়তে চলেছে। নতুন আবেদনকারীর জন্য এবার একটা বড় আপডেট আমি দিতে চলেছি। আপনারা যারা নতুন করে এই ভাতার আবেদন জমা করছেন বা করবেন তাদের জন্য আগামী মাস থেকে একটা দারুণ সুখবর আসতে পারে বলে খবর।
নতুন আবেদনকারীর টাকা কিন্তু সামনের মাস থেকেই বাড়ল প্রবল সম্ভাবনা আছে। তাহলে এবার প্রশ্ন হলো, নতুন আবেদন কি সামনের মাস থেকেই অনুমোদিত হবে, নাকি এখন থেকে সেই নতুন আবেদনগুলো অ্যাপ্রুভাল প্রক্রিয়া শুরু হয়ে গেছে? অনেকেই আপনারা জয় বাংলা পোর্টালে ঢুকে দেখতে পারেন, স্ট্যাটাস ওখানে চেক করতে পারেন যে আপনাদের পেন্ডিং থেকে কিন্তু এখন অ্যাপ্রুভাল হতে শুরু করেছে। অনেকজন, সেদিন আমি দেখলাম অনেকজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে তাদের পেন্ডিং ছিল কিন্তু এখন অ্যাপ্রুভ হতে শুরু করেছে। যাদের ডকুমেন্টস একদম সঠিক তাদের ফাইল খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তবে চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল পেতে সামনের মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর যখনই অনুমোদন পেয়ে যাবেন বিদ্যুৎ হারে টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে। তাই নতুন আবেদনকারীরা একটু ধৈর্য ধরুন, আপনাদের স্ট্যাটাসের দিকে নজর রাখুন, আশা করা যায় আপনাদের সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। পুরনো উপভোক্তাদের কিছু খবর শুনে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, সরকার কিন্তু আপনাদের কথাও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই মুহূর্তে সবকিছু ঠিকঠাক থাকলে আপনারাও আগামী দিনে বাড়তি ভাতা টাকা পেতে পারেন। বর্তমানে এই বাজার মূল্যে আপনাদের সংসার চালাতে একটু অসুবিধা হচ্ছে, সরকার কিন্তু সেটা বুঝতে পেরেছে। এদিকে দেখেন লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী, ইমাম, পুরোহিত, মহাজ্জেম এদের কিন্তু ভাতা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার কিন্তু থাকলো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা, এদের কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকেই নাকি টাকা রিলিজ করতে শুরু করেছে। তাই আজকে ভিডিওটা স্কিপ না করে একদম ধাপে ধাপে বুঝিয়ে দেবো আপনাদের। অনেক আবার জানতে চাইছেন যাদের এখনো স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তারা কি হবে। আপনাদের বলবো অনলাইনে সার্ভের মাঝে মাঝে আপডেটের একটু সমস্যা থাকতে পারে। পোর্টালে স্ট্যাটাস আপডেট হয়তো 2 মাস বেশি সময় লাগবে যাবে, কিন্তু আপনাদের কাগজ ঠিক থাকলে আপনারা প্রাপ্য টাকা কেউ আটকাতে পারবে না। আপনারা যারা 2 মাস ধরে টাকা পাননি তারা একবার ব্যাংকে গিয়ে খোঁজ নিন। অনেক সময় অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলেও টাকা ঢোকে না। তাই আধার কার্ড, প্যান কার্ড দিয়ে অবশ্যই কেওয়াইসি করিয়ে অ্যাক্টিভ রাখুন ব্যাংকে গিয়ে, তাতে সরকারের টাকা পাঠানো কোনো বাধা ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর একটা অন্তত জরুরি কথা আপনাদের সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে, ভাতার টাকা বা নতুন নিয়ম কিন্তু অনেক সময় চারিদিকে নয়া ও ভুয়ো খবর ছড়ায়। আপনারা সেই সব খবরে কান না দিয়ে অযথা বিভ্রান্ত একেবারে হবেন না। সঠিক এবং যাচাই করা খবরের জন্যই আমাদের চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন। অথেন্টিক জেনুইন খবর একমাত্র জনকল্যাণ বাংলা দেয়। তার জন্য বলছি জনকল্যাণ বাংলাকে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ আজকের এই খুশির খবর যেন এখানে পর্যন্ত না থাকে, চারদিকে যেন ছড়িয়ে পড়ে। কোচবিহার থেকে, বাঁকুড়া থেকে, মুর্শিদাবাদ, মালদা জেলা, সব জেলার খবর আমরা রেখেছি। যখন এই নতুন কোনো ফান্ড রিলিজ হবে সবার আগে আমরা আপনাদের কাছে রাখবো, খবর আনবো। তাই আপনারা নিয়মিত নিজেদের ব্যাংক স্ট্যাটাস বা পাসবই আপডেট করতে থাকুন। ফোনে SMS না আসলেও অনেক সময় অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যায়। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু নিয়মটা একেবারে একদম অন্যরকম। যাদের টাকা আটকে ছিল তাদের অ্যাকাউন্টে আজ থেকে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করেছে। বিধবা ভাতার ক্ষেত্রে সেই একই নিয়ম জেলাভিত্তিক ভাবে কার্যকর হচ্ছে। সরকার চেষ্টা করছে যত দ্রুত সম্ভব পেন্ডিং থাকা সমস্ত ক্লিয়ার করে দিতে। আপনারা যারা নতুন আবেদন করার কথা ভাবছেন তাদের জন্য একটা জরুরি টিপস দেই। আবেদন করার সময় ব্যাংকের IFSC কোড এবং আধার নম্বর খুব সাবধানে দিবেন, কারণ এই দুটো জিনিস একটু ভুল হলে কিন্তু আপনার ভাতার টাকা আসতে বড়সড় সমস্যা হয়। সব সময় চেষ্টা করবেন নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে 2 বার মিলিয়ে কনফার্ম ফর্ম ফিল আপ করবেন। যাদের পুরনো আবেদন কোনো কারণে বাতিল হয়ে গেছে তারা কিন্তু আবার সুযোগ পাবেন। কি কারণে বাতিল হয়ে গেছে সেটা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে একবার জানে নিন। তারপর সেই ভুলটা সংশোধনের জন্য সঠিক তথ্য নিয়ে নতুন করে আবার ফর্ম ফিল আপ জমা দিন। আশা করা যায় এবারে নতুন যাচাই করা প্রক্রিয়া আপনাদের আবেদন দ্রুত পাস হয়ে যাবে। আজকের মতো এই অন্তত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে সরকারি প্রকল্প নতুন কোনো ধামাকাদার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট আগামী কয়েকদিন অবশ্যই একটু নজর রাখবেন, কেন 1000 টাকাও ঢুকছে, 1500 টাকাও ঢুকছে। আপনার কত টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবেন। অবশেষে বলি, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আপনাদের অধিকার, এটা কোনো দয়া নয়। তাই সঠিক তথ্য জানুন, সব সময় সচেতন থাকুন এবং নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নিন। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জনকল্যাণ বাংলার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার জনকল্যাণ বাংলার তরফ থেকে বলছি, ভিডিওটা প্লিজ সবার সঙ্গে শেয়ার করে দিন, কারণ ভিডিওটা যেন এখানে না থাকে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ, কমেন্ট করুন। আপনারা যদি নিজের স্ট্যাটাস না দেখতে পান, আপনাদের
নাম আছে কিনা লিস্টে আপনারা যদি না দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে ভরিয়ে দিন। আপনাদের আমি পার্সোনালি এসএমএস করে আমি আজকে পিডিএফ পাঠিয়ে দিব। আপনাদের কথা দিচ্ছি জনকল্যাণ বাংলা অথেন্টিক জেনুইন খবর নিয়ে আপনাদের সবসময় আসে, তাই জনকল্যাণ বাংলাকে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবার সাথে ভিডিওটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।